হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু সকালবেলা আমি শ্যুট করেছিলাম পিসিদের বাড়িতে, মানে পুটুর পিসিদের বাড়িতে আমরা যেহেতু ছিলাম, তো ওখানে কিন্তু আমরা শ্যুট করেছিলাম এই ভিডিওটা। তো যাই হোক, চলো বেশি বকবক করছি না। ভিডিওটা গান চলছিল বলে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো পিসি কিন্তু আমাদের সকলের জন্য চাউমিন করেছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। বাড়ি যাচ্ছি বলছে মানে হচ্ছে মাসি পিসির বাড়ি থেকে পুতুল মামার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এক ফোন দেখেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। বন্ধ কর। পিসির বাড়ি থেকে এসে আমরা কিন্তু পুটুর মামার বাড়ি থেকে মামার বাড়িতে চলে এসেছিলাম। দেন মামার বাড়ি থেকে কিন্তু আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাদিয়ারার উদ্দেশ্যে। গাদিয়ারা বলতে মানে গাদিয়ারা থেকে আরও লঞ্চ পার করে যেতে হবে। তো বৌদির মাসির বাড়ি কিন্তু আমরা গিয়েছিলাম। তো এইটা কিন্তু তো আমরা অটো থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। এখন হচ্ছে টোটোতে থেকে লঞ্চ ঘাট যাবো, লঞ্চ ঘাট থেকে আবার লঞ্চ করে যাবো। ভিডিওটা দেখতে থাকো। এই যে সেলিব্রিটি, তো চলো। সেলিব্রিটি বললাম, দুজন সেলিব্রিটি। চলো টাটা, যাই আবার পরে কথা হচ্ছে। আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম লঞ্চে উঠলাম। এর আগে আমি কোনো দিনও লঞ্চে উঠিনি। তো যাই হোক, ভীষণ পরিমাণে ভয় লাগছিল, যেহেতু মা নেই সেই জন্য ভয় একটু লাগছিলো। বাট বৌদি টৌদি সবাই ছিল, অতটা ভয় বলে মনে হয়নি। তো প্রথমবার এরম নদী পার আমি হলাম। আর আমার সত্যি কথা বলতে নদীকে কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগে। মানে লঞ্চে বলো নৌকায় বলো, আমি কিন্তু একদম কমফর্টেবল না, আমার প্রচুর পরিমাণে ভয় হয়। আমি বাবা বলে যে লঞ্চ পার করে গেলে মানে যেখানে ধরো এক লঞ্চ পার করলেই হয়ে যায় সেই রাস্তাটা, আমি বাসে যাই, অটোতে যাই, এরকম মানে কাটা সার্ভিস করে যাই, কিন্তু আমি লঞ্চে খুব একটা উঠি না। লঞ্চে করে যেতে যেতে আমি এখানে আমার মাথাতে একটা কথাই ঘুরছিল যে যারা নেভিতে সার্ভিস করে মানে তাদের কতটা হার্ড ওয়ার্ক করতে হয়। তো আমি সেটাই ভাবছি যে কতটা হার্ড ওয়ার্ক করলে তবে তারা মানে পারাপার হতে পারে বা কিছু। আমার এত টেনশন হচ্ছিলো, আমি শুধু ভাবি যে আমরা সামান্য মানে লঞ্চে করে যাচ্ছি, তাতেই আমাদের এত টেনশন হচ্ছে। কিন্তু যারা নেভি, যারা জাহাজ বলো মানে লঞ্চগুলো চালায়, তাদের কতটা মানে তারা কতটা লাইফ রিস্ক করেও তারা এই কাজগুলো তাদের করতে হয়, আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক, তোমরা এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে থাকো। চুপচাপ চতে ছড়ি ছড়ি চলতে হবে। বৃষ্টিটা দেখে আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে, এখন হচ্ছে যাচ্ছি। ভিডিওটা দেখুন, রাস্তা থেকে লজ্জা লজ্জা পাচ্ছি। তো হঠাৎ করেই আমাদের আবার প্ল্যান হয়ে গেল যে বৌদির মাসির বাড়ি যাবো। আসলে বৌদির মাসির বাড়ি ওখানে লঞ্চটা আমরা চড়তে গিয়েছিলাম, তো মাসির বাড়ি যাব ঠিক ছিল না। তারপর আমরা সবাই মিলেই বললাম যে আমরাই বৌদিকে বললাম যে বৌদি তোমার যেহেতু মাসির বাড়ি এখানে, তো চলো না মাসির বাড়ি নিয়ে চলো না। তো তারপর বৌদি আবার বৌদির মাসিকে ফোন করলো যে মাসি বাড়িতে আছে নাকি, বললো হ্যাঁ আছে। তো তারপর আমরা আবার সবাই মিলে মাসির বাড়ি যাচ্ছিলাম। তো সেই জন্য বৌদি আবার এখানে মিষ্টি কিনছিল, আমি সেই সুযোগে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি। তো তারপর দেখো আমরা কিন্তু একটা মানে বৌদির হচ্ছে মাসির ছেলে মানে দাদা হচ্ছে একটা টোটো আমাদের বুক করে দিয়েছিলো। তো সেই টোটোটা করেই যাচ্ছিলাম। সেই টোটোটার আবার চার্জ শেষ হয়ে গেছিলো। মানে আমরা যে কি নাজেহাল অবস্থায় পড়েছিলাম সেই সিচুয়েশানে।
তো চলে এসেছি বৌদির মাসির বাড়িতে, সবাই যে বসে পড়েছে, এই যে চলে এসেছি। তো চলো। হ্যাঁ নাগিনীগুলোর নাম নিবি না আমার ভিডিও, বলছে আর পার কি পরে আসছে। তো তারপর কিন্তু আমাদের দেখো মাজা আর কালোজাম আর বিস্কুট খেতে দিয়ে দিয়েছিল। তো পুটু তো নিয়ে নিয়েছে, আমি তারপর আবার পুটুকে বললাম পুটু একটু রাখ, আমি ভিডিওটা করে নিই তারপর নিবি। তো তারপরে কিন্তু পুটু আবার রেখেছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে মাজা খাচ্ছিলাম আর সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। মানে একটা কোথাও আয়না পেলেই পুটু শুরু হয়ে যায়। আমি ওদের নাম নিতে বারণ করেছি তো পুটু, হ্যাঁ তো মানে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, সেই ডাস্টবিনের ময়লাগুলোকে পুটু করছে, তুলে তুলে এনে আমাকে দেখাচ্ছে, দেখো বৃষ্টি দিদি কেন ডাস্টবিনের ময়লাতে কেন। এত সুন্দর সুন্দর ভিডিও ছবি দেখো, সব কিন্তু আমাকে পুটুই ধরে দেয়। আমি না হলে পুরো ফেলো অসভ্য, মানে আমার আমি পুটুকে না তুলে কেটে দিতে হচ্ছে, পুটু এমন শুদ্ধ ভাষা বলছে। না আমরা সনাতন ধর্ম। এখন হচ্ছে আমরা চার্চ দেখতে যাচ্ছি। এই যে বৌদির মাসির বাড়ির পাশে কিন্তু যীশু খ্রিস্টের যে চার্চগুলো হয়, তো সেই চার্চ, আর এখানে কিন্তু মেয়েদের অ্যালাউ করে না, সেই জন্য আমরাও কিন্তু যেতে পারিনি। আমি বৌদিকে বলছিলাম যে বৌদি আমাদের ঢুকতে দেবে না, বৌদি বলল না এখানে একদিনই মেয়েদের ঢুকতে দেয়, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, তাছাড়া কিন্তু এখানে মেয়েদের অ্যালাউ করে না। তো ভীষণ ভালো জায়গাটা, ভীষণ ভালো, মানে তোমরা ফোনে দেখছো যতটা সুন্দর, আমরা নিজের চোখে দেখেছি এর থেকে ডবল সুন্দর, মানে জাস্ট চোখ ফেরানো যাবে না এরকম একটা ব্যাপার। সত্যি খুব সুন্দর জায়গাটা, মানে আমি তো ভাবছিলাম যে আমার বাড়িটা যদি এখানেও তো ভালো হতো, কত সুন্দর জায়গাটা। তো ভীষণ ভালো জায়গাটা, চারিদিকে ফুলের গাছ, এরকম কিন্তু ব্যারিকেড করা আছে যাতে বাইরের কেউ ভেতরে না অ্যালাউ হতে পারে। ওই যাই হোক, যে বেশি পেঁয়াজি করবে তাকে ওখানে ফেলে দেবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আর ও আরাধ্যা আর বৌদি হ্যালো পার্টি, শুধু হ্যালো আর হ্যালো। যাই হোক এখন আমরা যাচ্ছি, চলো চলো দেখতে থাকো। আমাদের খুব ভালো জায়গায় ঘোরাতে নিয়ে এলো, অনেক দূর। কোনটা অনেক দূর জানি, অনেক দূর পুরো ঘুরতে হবে। চলো তোখানে বেশি মত না, এই ছাওয়াটাই দাও না বলে ভাবলাম ওইকে গিয়ে রিলস করবো। আমি বড় শান্ত মেয়ে দেখছি। পিয়াজি মাঠ, হ্যাঁ এখানটাই না, হ্যাঁ এখানটাই ওই গাছটা। পুটু ভাবছে পুটুর আমি ছবি তুলে দেবো নাকি, ওইটা ভেবেছে। দেখতে পাচ্ছি এই জায়গাটাই হচ্ছে পিয়াজ বল নাকি বৌদি নিয়ে এসেছে এরিয়ান। তো ভিডিওটা তোমরা দেখে দেখো। এখন হচ্ছে কটা রিলস করবো, পিয়াজি মা। তো এখানেই আমরা ঘুরতে এসেছি সবাই মিলে। তো এখন হচ্ছে রিলস করব, ছবি তুলবো। তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কিরকম। বৌদিকে তুলবি না? বৌদিকে তুলিনি। চলো ভিডিওটা দেখতে পাবো। এখন আমরা যাচ্ছি, চলো। আমি বুঝতেই পেরেছি, আর ও একটু বেশি পথ পাকাচ্ছে। হ্যাঁ নাম তো আমি ভিডিওতে নিতে বারণ করেছি, তো এখন হচ্ছে খাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকি। মানে পুটু হচ্ছে ফোন পেলেই ছবি তুলতে শুরু করে দেয়, সে যার ফোনই হোক না কেন, হ্যাঁ ও ছবি তুলতেও শুরু করে, একটু বেশি ছবি তোলে। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, বাজে 2:30, আমরা হচ্ছে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকি।
খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পুটুর মামার বাড়ি আসার উদ্দেশ্যে। দেন মামার বাড়ি থেকে আমরা আবার বাড়ি আসব। তো এখানে ভয়েস দিতে হয়েছে কারণ পুটু এমন এমন কারোর নাম বলছে, মানে আমরা সবাই তো হাসি নামগুলো শুনে, কিন্তু যার জন্য ভয়েসটা দিতে হয়েছে। কারণ আমি চাই না কারোর নাম আমার ভিডিওর মধ্যে আসুক, কারণ ডাস্টবিনের যেগুলো ফেলে দিই না সেগুলোকে আমি তুলতে পছন্দ করি না। পুটুকে বারণ করি, পুটু ওগুলোতে হাত দিবি না, ওগুলো নোংরা। পুটু বোঝে না, আসলে বাচ্চা তো বুঝতে চায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। আর এইভাবে টোটোটা কিন্তু খুবই জোরে যাচ্ছিলো, তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। আমার সময় আমরা লঞ্চে ছুটে ছুটে গেছি, আর আসার সময় তো ছুটে ছুটে লঞ্চ ধরতে হবে। চলো, আরে আধ ঘন্টা দাঁড়াতে হবে। দেরি হবে, এদিকে দেরি হলে সেদিকেও দেরি হবে। খেয়ে যাচ্ছি। ওই যে আমরা ওই লঞ্চটা করে এলাম, জানে দেখাতে হবে। বৌদি দেখে নিয়েছে ভিডিও। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ, এখন বাজে 9:26 রাত। তো মাথাটা টেনশন ছিল যে কি করব না করব, ভিডিও এডিট ছিল দুটো, তো সেই দুটো ভিডিও এখন এডিট করলাম। তো এখন হচ্ছে বসে আছি, আর ভিডিওটা কন্টিনিউ করবো নাকি জানি না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু পরে হয়তো ভিডিওটা শেষ করে দেবো, তো দেখতে থাকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। বাড়িতে এসে আমরা স্নান টান করে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু আজকে অনেক জায়গায় ঘুরেছি আর অনেক জার্নিও হয়েছে, সেটা তোমরা ভিডিওতেই দেখেই বুঝতে পারছো। তো সেই জন্য ভিডিও আমি আর বেশি করিনি। তো কটা রিলস করেছিলাম, রিলস দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। তো আর একটা কথা বলে রাখি যে